জিসান যিনি নিখোঁজ ছিলেন তার পূর্ব পরিচিত ঘনিষ্ঠ জনৈক সেকেন্দার আলী ফার্মেসির দোকান করে তার দোকান হতে বাচ্চা নষ্ট করা ট্যাবলেট ক্রয় করে একটি মেয়েটিকে খাওয়ায়। 2-3 দিন পর বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ সেবনের ফলে ভিকটিম মেয়েটির প্রচন্ড রক্তক্ষরণ হয়। এই বিষয়টিও মেয়েটি জিসানকে জানায়। এরপরে জিসান একই ফার্মেসি থেকে তার চাচাতো ভাই সজীবকে দিয়ে ব্লিডিং বন্ধের জন্য ওষুধ ক্রয় করে মেয়েটির বাড়িতে পৌঁছে দেয়। রক্তক্ষরণ বন্ধ হওয়ার পর মেয়েটি জিসানকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। তারই ধারাবাহিকতায় গত 12/6/2026 তারিখ যেদিন উনি নিখোঁজ হয় ওই দিন বিয়ে করার সম্মতি দেয় এবং বিয়ে করার জন্য নির্ধারিত তারিখ ছিল। বিয়ে করার তারিখ ছিল কিন্তু বিয়ে না করে সে আত্মগোপনে চলে যায়। কারণ 11 তারিখ রাত 8টার পর যে বিয়ে করবে এই কথাবার্তা হয়, এটা আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে অনেকগুলো মেসেজ আছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তাকে গতকালকে আমরা যে জায়গা থেকে উদ্ধার করি আমাদের ডিবি টিম, আমরা যখন জিসানের বাবা মাকে এবং তার ভাইকে দাউদকান্দি থানায় নিয়ে আসি যে ঘটনা তো এরকম, আসলে উনি তো নিখোঁজ না, উনি কি আত্মগোপনে, আপনারা জানেন। তার কিছুক্ষণের মধ্যেই তারাই বলছে যে তাদের ভাই, জিসানের যে ভাই, সে বলছে লাকসামে পাওয়া গেছে। লাকসাম পরে আমাদের আরেকটা টিম এবং আমাদের লাকসাম থানা ওসি, সার্কেল এসপি লাকসামের রেল স্টেশনের পাশে গিয়ে আমরা তাদের দেখানো মতে এবং যারা দেখিয়ে দিচ্ছে তাদের নামও আমাদের কাছে তালিকা আছে, আমরা জিসানকে পাই। প্রথমে লাকসাম হসপিটালে, এরপরে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা নিয়ে আসি আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে। এখানে সে নিবিড় পরিচর্যা এবং তার সমস্ত শারীরিক টেস্ট করা হয়। আমি আপনাদেরকে দিয়ে দিব। তার শারীরিক টেস্টে সবগুলি রিপোর্টে নেগেটিভ আসছে, অর্থাৎ তার কোনো শারীরিক অসুস্থতা নাই। সে আত্মগোপনে ছিল, নিজেই সে আত্মগোপনে গেছে। তাকে কোনো ধরনের তার শরীরে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী, আমার কাছে রিপোর্টটি আছে, আমি দিয়ে দিব আপনাদেরকে, তার কোনো শারীরিক সমস্যা নাই, সে সুস্থ। মূলত এই যে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে যে শারীরিক সম্পর্ক, ধর্ষণ, এই বিষয়ে আত্মগোপনে এসে গেছিল। আমরা মেয়েটিকেও আমাদের হেফাজতে নিছি এবং এর সাথে যে জিসান, যাকে দিয়ে ওষুধ ক্রয় করে সজীব, সেও আমাদের হেফাজতে। যে ওষুধের দোকানদার ওষুধ দিচ্ছে সেও আমাদের হেফাজতে আছে। মেয়েটি থানায় অভিযোগ দায়ের করে লিখিতভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নাম্বার 13, তারিখ 13/6/2026। আইনের ধারা 9-1/30 তৎসহ পেনাল কোডে 313 আছে। ভ্রূণ নষ্টের 506-34 পেনাল কোড মামলা রুজু হয়েছে। আমরা মামলাটি নিবিড়ভাবে তদন্ত করব।